হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে যেটা আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায়ভিত্তিক কমনযোগ্য 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। অধ্যায়ভিত্তিক, ঠিক আছে? অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্ন তৈরি করতে হবে, সেইভাবে সাজেশান আলোচনা করব। তারপরে তোমাদের সিলেবাসটাও আলোচনা করে দেব, অর্থাৎ তোমরা কিভাবে পড়লে একটা ভালো নম্বর পেতে পারবে, সিলেবাসটা তার জন্য জানা দরকার আছে। ঠিক আছে, চলো আগে তোমরা সাজেশানটা দেখে নাও। অধ্যায়ভিত্তিক সাজেশান যেগুলো আছে, 1 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষা কাকে বলে, এর সংজ্ঞা জানতে হবে এবং এর বৈশিষ্ট্য, অর্থাৎ দু ধরনেরই শিক্ষার বৈশিষ্ট্য জানতে হবে। দেখো, তোমরা যদি বৈশিষ্ট্যটা ভালোভাবে জেনে যাও, এখানে যদি দুই ধরনের শিক্ষার মধ্যে পার্থক্য আসে সেটাও তোমরা কিন্তু লিখে দিতে পারবে। পরের প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি, শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, এই লক্ষ্যের সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের গুরুত্ব লেখো। তারপরে ওর সঙ্গেই আছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের কিন্তু বাদ দিলে হবে না, খুব বাদ দিয়েই আমি তোমাদের জন্য সাজেশানটা তৈরি করেছি। ঠিক আছে, সাজেশান মানে এই নয় যে পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ যে কটা তোমাদের পরীক্ষায় পড়বে সেই কটাই তোমরা পরীক্ষার জন্য করে যাবে, সেরম কিন্তু কিছু নয়। আর সেইরম মানে যেসব ইউটিউব চ্যানেলে এগুলো আলোচনা করা হচ্ছে সেসব চ্যানেল থেকে তোমাদের বলবো একটু দূরে থাকো, কারণ পরীক্ষা হলে গিয়ে কিন্তু মন খারাপ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পড়ে রাখা ভালো। তা সত্ত্বেও বলবো, তোমাদের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আমি আলোচনা করছি, বাড়তি এখানে কিছু নেই। যেমন 2 নম্বর অধ্যায় থেকে 3টে মাত্র প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পাঠ্যক্রম গঠনের নীতিগুলি লেখো। তারপরে অধ্যায় 4 থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে, এখানে অধ্যায় 4 থেকে দুটো মাত্র প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তার মধ্যেও প্রথম প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন। এখান থেকে যেমন দুটো প্রশ্ন করলে কিন্তু কমন অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম প্রশ্নটাই তোমরা পরীক্ষায় পাবে। মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিজ্ঞানের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এবার 5 নম্বর অধ্যায় থেকে একটু বেশি প্রশ্নই তোমাদের করতে হয়, কারণ অধ্যায়টা খুব বড়, ঠিক আছে? চ্যাপ্টারটা অনেক পড়া আছে, তার মধ্যে থেকেও তোমাদের জন্য আমি অনেক ভেবেচিন্তে এই প্রশ্ন কটা সিলেক্ট করেছি। 4টে প্রশ্ন দেখে নাও কি প্রশ্ন তোমরা 5 নম্বর অধ্যায় থেকে করবে। 1 নম্বর প্রশ্ন, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য আর হচ্ছে বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, শৈশব বলতে কী বোঝো, শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বাল্যকাল বলতে কোন সময়কে বোঝায়, বাল্যকালের চাহিদাগুলি লেখো। তারপরের প্রশ্ন, কৈশোর কৈশোর বলতে কোন সময়কে বোঝায়, এই সময়ের চাহিদাগুলি লেখো। তারপরে 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের 3টে প্রশ্ন করলেই হয়ে যাবে। 3টে প্রশ্ন বলতে এখানে 3টে প্রশ্ন আমি লিখেছি, দেখো একটু বোঝার চেষ্টা করো কিভাবে লেখা আছে। প্রথমে তো ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য আর বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, এই দুটো শিক্ষার বৈশিষ্ট্যর মধ্যে একটা শিক্ষার বৈশিষ্ট্য অবশ্যই পরীক্ষায় আসার অনেকটাই চান্স, অর্থাৎ আসবে ধরে নিতে পারো যে যদি ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্য আসে তাহলে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য আসবে না, যদি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আসে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আসবে না। তারপরেও তোমরা যে প্রশ্নগুলো একটু দেখে যাবে, তক্ষশিলা, বিক্রমশিলা আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বটা দেখে যাবে। এর মধ্যেও আবার তক্ষশিলাটা বেশি ইম্পর্টেন্ট, বিক্রমশিলাটা তারপরে, নালন্দাটা তারপরে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম দুটো, ঠিক আছে? এবারে 10 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো।
10 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো পড়তে হচ্ছে তোমরা দেখো। 10 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন পড়বে, প্রথম প্রশ্ন দেখো, হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, মেকলের মন্তব্য বলতে কী বোঝো? কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটায়? ঠিক আছে, এবারে তোমাদের 11 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম হচ্ছে তোমাদের শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, এটা করতে হবে। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই বছরের জন্য, করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচার্যশ্রম সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা করতে হবে। এবং তারপরে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এই 4টে প্রশ্ন তোমাদের 11 নম্বর অধ্যায় থেকে করতে হবে। এবার একটু সিলেবাসটা ভালো করে বুঝে নাও, কারণ পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে সিলেবাস বুঝে পড়তে হয়, ঠিক আছে। এখানে তোমাদের তিনটে গ্রুপে, ঠিক আছে, তোমাদের ক্লাস 11-এ 3টে গ্রুপে পরীক্ষা হয়, 12-এ 4টে, বাদ দাও সেটা জানার দরকার নেই। ক্লাস 11 শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট 3টে গ্রুপে প্রশ্ন হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে কত নম্বর থাকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, 30 নম্বর। গ্রুপ বিতেও নম্বর 30, গ্রুপ সিতে নম্বর হচ্ছে 20। এবারে গ্রুপ এ নম্বর বিভাজন, গ্রুপ বি এর নম্বর বিভাজন একই, অর্থাৎ দুটো করে বড় প্রশ্ন 8 নম্বরে, 9টা এমসিকিউ, 5টা এসএকিউ। গ্রুপ এ বি নম্বর বিভাজন সেম। এবারে গ্রুপ সিতে নম্বর বিভাজন কেরাম, একটা বড় প্রশ্ন 8 নম্বরের এবং 6টা এমসিকিউ, 6টা এসএকিউ, এইভাবে 20 নম্বর এখানে মেকআপ যাচ্ছে। এবারে গ্রুপ এর জন্য তোমাদের কটা অধ্যায় পড়তে হচ্ছে দেখো, 2টো অধ্যায়, প্রথম আর দ্বিতীয়। গ্রুপ বির জন্য কটা অধ্যায়? 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়। বলবে 3 নম্বর অধ্যায় স্যার কোথায় গেল? 3 নম্বর অধ্যায় এই তোমাদের কোভিডের কারণে সিলেবাস থেকে বাদ রাখা হয়েছে, যে ছাত্রছাত্রীরা বেশি পড়াশোনা করতে পারেনি, সেই কারণে এখন তো তোমরা জানো সিলেবাস থেকে বাদ গেছে। এবারে তোমাদের গ্রুপ সিতে যে কটা অধ্যায় থাকছে, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। যেসব অধ্যায়গুলো এখানে দেখতে পাচ্ছ না সেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে না, সেগুলো নিয়ে ভাবার দরকার নেই। এখানে যেসব অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সব অধ্যায়গুলো থেকেই কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এমসিকিউ থাকবে। এই গেল সাজেশান, এই গেল সিলেবাস। এবারে শেষে যে কথাটা তোমাদের বলার আছে সেটা হচ্ছে, তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের কাছে যাদের যা নোটগুলো আছে, তোমাদের টিচাররা, শিক্ষকরা যেসব নোটগুলো লিখিয়েছে তোমরা পড়ো, বা আমাদের ইউটিউব চ্যানেলেই তোমরা প্লেলিস্ট পাবে। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সেও আমি প্লেলিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে তোমরা প্লেলিস্ট থেকে ভিডিও দেখে নোটগুলো লিখে নিতে পারবে। একান্তই যদি কারোর মনে হয় যে আমার কাছে পিডিএফ নোট সংগ্রহ করবে, তোমরা কিন্তু পিডিএফ নোট আমার কাছ থেকে নিতে পারো। এক পিস প্রশ্নের নোট কিন্তু তার জন্য আমি নিয়ে থাকি, এক পিস প্রশ্নের নোট তার জন্য নিয়ে থাকি আমি 30 টাকা, ঠিক আছে। আবারও বলছি, যদি এক পিস নোট নিতে চাও তাহলে 30 টাকা। তোমাদের এখান থেকে যদি মনে করো যে আমার কোনো প্রশ্নর মানে ভালো নোট নেই, বা কোনো একটা প্রশ্নের নোট আমার দরকার, বা 5টা প্রশ্নের দরকার, সেইভাবে তোমরা পয়সা পেমেন্ট করে, অর্থাৎ যদি তোমার 2টো নোট লাগে তাহলে বুঝতেই পারছো 2 গুণ 30 সমান তোমার 60 টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে তুমি কিভাবে নোটগুলো পাবে? এই যেরকম তোমরা এই সাজেশানটা দেখতে পাচ্ছ, এই রকমই নোট তোমরা পাবে, মানে পিডিএফ আকারে স্ক্যান করা নোট, যেগুলো একদম ঝকঝকে পরিষ্কার, ঠিক আছে। আর সব নোটগুলোই কিন্তু A+ কোয়ালিটির, অর্থাৎ যেগুলো পরীক্ষায় লিখলে মানে ভালো নম্বর পাওয়া যায়। তোমরা দেখেছো নোটের কোয়ালিটি কেমন, চ্যানেলে অনেক নোট আছে, তোমরা ভিডিও দেখেও লিখতে পারো। আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর সেই পেমেন্টটা কিভাবে করতে হবে? অনলাইন, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম, এইসবের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যারা নোট নিতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, 9123005218, এই নম্বরে। তাহলে কি বললাম? 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। কিন্তু তার জন্য মনে রাখবে, পিডিএফ নোট সংগ্রহ করার জন্য তোমাদের পার পিস নোট কিন্তু 30 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে। আর তুমি এসএকিউ বা এমসিকিউ নিতে পারো। এসএকিউ বা এমসিকিউর নেওয়ার জন্য একই ব্যাপার, একটা অধ্যায়ের জন্য তোমাকে কেবলমাত্র 30 টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে একটা অধ্যায়ের পুরো তুমি এসএকিউ বা এমসিকিউ পেয়ে যাবে। আর অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে নেবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তোমরা কিন্তু তৈরি করো, কারণ পরীক্ষার আর কিন্তু বেশি বাকি নেই।